নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। ধর্মঘট উঠে যাওয়ার পর নতুন করে হিমঘর থেকে আলু বেরোতে শুরু করেছে। মতো অবস্থায় বাজারগুলিতে আলুর চাহিদা কী লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি হিমঘরগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে, তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। বর্তমান অবস্থায় হিমঘর থেকে আলু সরবরাহ হচ্ছে বিভিন্ন বাজারগুলিতে এবং জোর কদমে চলছে আলুর নিকাশি। মতো অবস্থায় যথেষ্ট দ্রুত গতিতেও চলছে। পাশাপাশি হিমঘরে যে মজুত আলু রয়েছে তা কিন্তু পর্যাপ্ত নয়। পাশাপাশি বাজারগুলিতে নতুন আলু আসতে এখনও অনেক সময় লাগবে। এই কারণে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ আগামী দিনে যথেষ্ট উজ্জ্বল থাকলেও বর্তমান অবস্থায় বর্ডারগুলি বন্ধ রয়েছে বিভিন্ন রাজ্যগুলিতে আলু রপ্তানি, যার জন্য বাজার দর বর্তমানে কিছুটা থমথমে রয়েছে এবং আলু সরবরাহের পর বাজারগুলিতে আলুর চাহিদা এবং যোগান দুটোই ভারসাম্য বজায় রয়েছে বর্তমান অবস্থায়। তবে যে সমস্ত স্থানে ক্যাট বা গুল্লা টাইপের আলু রয়েছে হিমঘরে, সেই সমস্ত আলুর ভবিষ্যৎ যথেষ্ট অনিশ্চিত, কারণ এই সমস্ত আলুর কোয়ালিটি যথেষ্ট খারাপ এবং পশ্চিমবঙ্গের খাবার উপযুক্ত নয়। এই সমস্ত আলু ঝাড়খণ্ড, বিহারে বেশি চাহিদা থাকে। আগামী দিনে কি হয় এই আলুর ভবিষ্যৎ, এখন সেটিকেই দৃষ্টিপাত করে আছে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 900 থেকে 925 টাকা। রেডি আলুর দাম চলছে 1175 টাকা থেকে 1200 টাকা। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 975 টাকা থেকে 1025 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে 1300 টাকা। হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 1000 টাকা থেকে 1020 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে 1300 টাকা। বর্তমান অবস্থায় বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 950 টাকা থেকে 975 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1280 টাকা থেকে 1300 টাকা। হুগলি জেলার কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 925 টাকা থেকে 950 টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1300 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 975 টাকা থেকে 1010 টাকা এবং রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে 1300 টাকা। বৈচি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 950 টাকা থেকে 1000 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1300 টাকা। পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 875 টাকা থেকে 920 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি হিসাবে 1250 টাকা। মতো অবস্থায় আজ বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 900 থেকে 925 টাকা। ভান্ডারহাটি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 900 থেকে 930 টাকা এবং রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে 1180 টাকা থেকে 1200 টাকা। বীরভূম জেলার সাহিত্যা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 875 টাকা থেকে 900 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার হিসাবে 1150 টাকা থেকে 1175 টাকা। বর্তমান অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দামের পরিস্থিতি স্থিতিশীল এবং কোনো কোনো স্থানে কম লক্ষ্য করা আছে। আজ জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 925 টাকা থেকে 950 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1175 টাকা থেকে 1200 টাকা। এদিকে সরকারি নির্দেশ অনুসারে 31শে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কুইন্টাল প্রতি 18 টাকা 66 পয়সা হিসাবে ভাড়া বৃদ্ধি করা হয়েছে হিমঘরে আলু মজুত রাখার জন্য। কোচবিহারে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 925 টাকা থেকে 950 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1180 টাকা থেকে 1200 টাকা গড় কোয়ালিটি হিসাবে এবং উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে বর্তমান অবস্থায় 1025 টাকা থেকে 1050 টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1300 টাকা। বর্তমান অবস্থায় সরকারের নির্দেশ অনুসারে হিমঘর থেকে বেরোচ্ছে 26 টাকা কেজি হিসাবে। মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম।
যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।